Hello everyone, good morning. Welcome to my channel. Welcome to a brand new vlog and hope you all will. তবে অবশ্য ভালো আছেন এই কথাটা বলা ঠিক যায় না, কারণ যে হারে গরম পড়েছে সেখানে ভালো থাকাটা একটু ডিফিকাল্ট। কলকাতায় তো মারাত্মক গরম পড়েছে, আর মুম্বাইও কিছু কম যাচ্ছে না। এখন বেশি বেশি করে জল খেতে হচ্ছে, আর গরমের জন্য মনে হচ্ছে যেন ফ্রিজে ঠান্ডা জলই বেশি খাই, কিন্তু এই ঠান্ডা জলও বেশি খাওয়া ভালো না, তাই মিশিয়ে খেতে হচ্ছে। এখন অবশ্য ঠান্ডা জল খেয়ে যাচ্ছে, কিন্তু জানি না পরে আবার ঠান্ডা লাগবে, সর্দি কাশি হবে, তো পরে হলে হবে। আর এই জিনিসগুলো আমি কালকে আমার বরের সাথে গিয়ে কিনে এনেছিলাম রিলায়েন্স থেকে, মানে কিছুই মুখরোচক খাবার টাবার, যেটা সকলেরই ঘরে কম বেশি থাকে, যেমন ঝুরি ভাজা, চানাচুর, কাজু বাদাম, পেস্তা, এই সব কিছু। আর একটা ডেটলও এনেছি, আমাদের ডেটলটা ফুরিয়ে গেছিলো তাই। আর একটা ডাল ভাজাও এনেছি। দেখতে দেখতে বিকেলও হয়ে গেল, আর মাঝখানে একটু কাজ ছিল তাই আর মাঝখানে আর ব্লগ করিনি। তো এই বিকেলবেলা আমি একটু বারান্দায় দাঁড়িয়ে বাইরের হাওয়া খাচ্ছি। আমি আগেও বলেছি যে এই আমাদের দুটো ব্যালকনি, আসলে মেন ব্যালকনি একটা আছে আর একটা রান্নাঘরের দিকে আছে। আমার এই রান্নাঘরের দিকের ব্যালকনিটা দাঁড়াতে খুব ভালো লাগে, কারণ ওখানে একটু বেশি হাওয়া দেয়, আর বিকেলবেলা রাতের দিকেও খুব সুন্দর হাওয়া দেয়, আর বাইরের দৃশ্যটাও খুব সুন্দর লাগে তাই। আর এই ব্যাগটা আমি ওকে ওর বার্থডেতে গিফট করেছি। আপনারা দেখেইছেন, ও আমাকে গোপ্রো গিফট করেছে, আর ওর জন্মদিনও এই মে মাসেই আছে, তাই ওকে আমি এই ব্যাগটা গিফট করেছি। ওর অবশ্য একটা ব্যাগ আছে স্কাই ব্যাগের, কিন্তু ওটা একটু পুরনো হয়ে গেছে, খারাপ হয়নি, তাই ওকে সাফারির এই ব্যাগটা আমি গিফট করেছি। আর ভেবেছিলাম ওকে জন্মদিনের দিন দেব, কিন্তু ও খড়গপুর যাবে, তাই আমি বললাম যে খড়গপুর যখন যাচ্ছ তখন এই নতুন ব্যাগটা করেই নিয়ে যাও, তাই এই ব্যাগটা ওকে এখনই তার আগেই দিয়ে দিলাম। এরকমই সেম ব্যাগ আমারও একটা আছে, আমারটা অবশ্য ব্লু কালারের, কিন্তু ওর একটু ব্ল্যাকের মধ্যে পছন্দ, তাই ওকে ব্ল্যাক দিয়েছি। ওকে অফিস থেকে পাঠাচ্ছে ট্রেনিংয়ের জন্য, তাই কি কি নিতে হবে তাই আমি নিয়ে নিয়েছি। এখানে আমার দুটো ব্যাগ হয়েছে, কারণ একটা ব্যাগে অত ধরবে না। ল্যাপটপ দিতে হবে, পিঠের ব্যাগটা, আর এই সমস্ত কিছু জামা কাপড় অল্পই আছে, খুব বেশি না। আরও কয়েকদিনের মধ্যে চলেও আসবে, এক সপ্তাহের জন্য যাচ্ছে। আর বলেছি যে মানে ট্রেনিং শেষ হয়ে গেলে যদি সময় পাও তাহলে বাড়ি হয়েও আসতে, তাহলে মামুনি আর বাবাইয়েরও একটু ভালো লাগবে, অনেক দিন বাদে ছেলেকে দেখতে পাবে। আর এখন আমি ওর ব্যাগটাকে গুছিয়ে নিই তাড়াতাড়ি। সো আমার ব্যাগ গোছানো অলমোস্ট হয়েই গেছে। ওর যেরকম জিনিস লাগবে এক সপ্তাহের জন্য সেইভাবেই আমি গুছিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পারফিউম, একটা টুথব্রাশ, চিরুনি আর ট্রিমার। আর টুথপেস্ট আর দিইনি, একটা ছোট 10 টাকা টুথপেস্ট ওকে বলেছি কিনে নিতে, ও বলেছে বাইরে থেকে একটা কিনে নেবে। আর সাবান শ্যাম্পু দিইনি, কারণ ও গেস্ট হাউসে থাকবে, ওখান থেকে ও পেয়েই যাবে। এখন দেওয়ার মধ্যে বাকি যেটা রইল সেটা হচ্ছে ওর দুটো টিফিন যাবে, যেটা কালকে বানিয়ে দিয়ে দিতে হবে, একটা ঠান্ডা জলের বোতল আর ওর তোয়ালে। সেটা ও কালকে সকালে যখন স্নান করবে তারপরে তোয়ালেটা রোদ্দুরে শুকিয়ে তারপরে সেই তোয়ালেটা দিয়ে দেবো।
এখন বাজে সন্ধ্যে 7:30 আর কিছুক্ষণ পর আমি ওর কালকের টিফিনটা বানাতে যাব। কালকে ওকে টিফিনে দিচ্ছি হচ্ছে রুটি আর এগ তড়কা। ও কালকে অফিস থেকে একটু তাড়াতাড়ি আসবে, কিন্তু টিফিন নিয়ে যাবে। ও আস্তে আস্তে এই দুপুর 3টে 3:30 হয়ে যাবে। তারপরে বাড়িতে এসে কিছু হালকা ফুলকা কেক টেক খেয়ে আবার 6টা 6:30 নাগাদ বেরিয়ে যাবে সিএসটির জন্য। সারাদিন হাওয়া না দিলেও এই সন্ধ্যে 6টার পর থেকে রাত 11টা 11:30 অবধি এখানে এত সুন্দর হাওয়া দেয় যে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন অর্ধেক সময় কেটে যায়। তার উপর সারাদিন ধরে মালগাড়ি যাচ্ছে আর মুম্বাই পুনে হাইওয়ে দিয়ে সারাক্ষণ ধরে গাড়ি যাচ্ছে, তো এই দেখতে দেখতে বেশ ভালো লাগে। আর কালকের ওর ট্রেন জ্ঞানেশ্বরী, ও যাচ্ছেও জ্ঞানেশ্বরীতে, আসছেও জ্ঞানেশ্বরীতে। আর এখানে আমি তড়কা বানানোটা স্টার্ট করছি। কিভাবে বানাচ্ছি সেটা একটা সিম্পল রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি পরিমাণ মতো তড়কার ডাল নিয়ে সেটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে প্রেসার কুকারে অল্প পরিমাণ জল আর নুন দিয়ে সেদ্ধ করতে রেখে দিলাম। তারপরে যা যা ভেজিটেবলস লাগবে, যেমন পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা, রসুন, এগুলোকে পরপর কেটে নিলাম। আজকে আর আমি গ্যাসে রান্না করিনি, সম্পূর্ণ রান্নাটা আমি ইন্ডাকশানেই করে নিলাম। প্রথমে একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে, এমনি কড়াইও নেওয়া যায়, তাতে সর্ষের তেল দিয়ে দিলাম আর যা যা আমার ভেজিটেবলসগুলো আমি কেটে রেখেছিলাম ওগুলোকে পরপর দিয়ে দিলাম। আর দেওয়ার পর হালকা ফ্রাই করে নিলাম। এই ভেজিটেবলসগুলোকে ভাজতে ভাজতে যা যা লাগে আর কি, যেমন নুন, সামান্য পরিমাণ চিনি, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে একটু চাট মশলা, এগুলোকে পরপর অ্যাড করতে করতে যাব আর নাড়তে নাড়তে যাব। এতে আমি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও অ্যাড করেছি কালারটা আসার জন্য। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি ডিম। আমি এখানে 2টো ডিম নিয়েছি। এরপর অ্যাড করলাম ধনেপাতা। তড়কার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালগুলোকে আমি এই ভেজিটেবলসের মধ্যে অ্যাড করে দিলাম আর ভালোভাবে নাড়তে লাগলাম। এরপর আমি অ্যাড করলাম সামান্য পরিমাণ জল, তারপর চাট মশলা। আর একটু ঝাঁঝ আনার জন্য এখানে আমি অ্যাড করছি একটু কসৌরি মেথি। আমরা তড়কাতে গরম মশলা খাই না, তাই আর গরম মশলা অ্যাড করিনি। দেন আমরা রাত্রিরে ডিনার করতে বসে গেলাম। আর রাত্রিরে ডিনারের মেনু খুব সিম্পল ছিল, কপি ভাজা, তড়কা, শসা আর রুটি। আর ও তো ভাত দুপুরে খাইনি, তাই রাত্রিরেও ভাতই খাই। ওর মেনু ছিল ডাল, আলু পোস্ত, ফুলকপি ভাজা, শসা আর এগ তড়কা, ব্যাস এই। সো আজকের দিনটা এভাবেই কেটে গেল। আর এই ব্লগটাকেও আমি এই অবধি ইতি করছি। আশা করছি এই ব্লগটা দেখতে আপনাদের ভালো লেগেছে। সো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। অ্যান্ড প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে। সো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা, এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।